ভেস্টিজের ইছাপুর ডিএলসিপি অফিসে হয়ে গেল আজকে ত্রিদীপ স্যারের সিএনটি। সেই প্রোগ্রামে এসেছিলেন মিস্টার মারুত কুমার ঘোষ। উনি এসে তার জীবনে কিভাবে ভেস্টিজের সাথে আগমন হয়েছিল এবং তিনি ভেস্টিজ থেকে কীভাবে মানুষকে সুস্থ করেছেন এবং তিনি কি পেয়েছেন সেটা পুরোপুরি বর্ণনা করলেন। আমি কমল অধিকারী সেই প্রেজেন্টেশনে উপস্থিত ছিলাম এবং সেই ভিডিও রেকর্ডিং আপনাদের জন্য তুলে ধরে এখানে উপস্থাপিত করলাম। ভালো করে মন দিয়ে শুনুন। গুড মর্নিং। গুড মর্নিং। আমি অ্যাকচুয়ালি ভেস্টিজে এসেছিলাম অন্য কারণটা ছিল নিজের কিছু প্রবলেমের জন্য আমাকে একটা প্রোডাক্ট ব্যবহার করতে দিয়েছিল, করে খুব স্যাটিসফাইড হয়েছে। আমার একটা কারখানাও ছিল নিজের, কিন্তু হঠাৎ করে আমার সিনিয়র মিসেস ময়ূরা বাজার আমাকে কিন্তু বললো যে তোমার কখন ফাঁকা থাকো তুমি, কারণ আমি ফাঁকা থাকি, আমাকে যদি ফাঁকা বলতে বলো রাত্রি 12টার পর আমি ফাঁকা থাকি। ঠিক আছে, রাত্রি 12টার পর কথা হবে, আসছি তোমার বাড়ি। আমার ম্যাডাম রাত্রি 12:30টার সময় আমার বাড়িতে প্ল্যান শো করতে এসেছিল। রাত্রি 12:30 থেকে 1:30 পর্যন্ত প্ল্যান শো করে গিয়েছিলেন। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে এখানে কাজ করতে হলে কি করতে হয় সেটা তোমার জানানো আছে? বলো তুমি যদি আমার সঙ্গে সাথে থাকো তাহলে একসঙ্গে আমি অনেক কিছু করে ফেলতে পারবো। আমার উপর একখানি ভরসা রেখেছিল। কাজ শুরু করি, আমি 6 মাসে ব্রোঞ্জ ডাইরেক্টর হই, 1 বছরে ডায়মন্ড ডাইরেক্টর হয়েছে। এবং সব থেকে বড় কথা, আমি ভেস্টিজে যখন কাজটা শুরু করি আমি এগ্রিকালচার নিয়ে কাজ শুরু করি। আমি কিন্তু সাপ্লিমেন্ট নিয়ে খুব ভয় পেতাম, কি কাকে দেবো, আর কিছু হয়ে গেলে কি উল্টোটা নিয়ে পাওয়া যাচ্ছে। ভয়টা নর্মালি লোকে এগ্রিকালচার নিয়ে, হ্যাঁ ভয়টা ছিল এগ্রিকালচারে প্যান্ডামিকের বাঁচার কোনো চান্স নেই, কিন্তু কেউ মরে গেলে পালিয়ে যাওয়ার চান্স পাবে। কিন্তু উল্টোটা ছিল আবার, আরে মরতে সময় লাগে, জমি চলে গেলে ইনস্ট্যান্ট তোমার ধরে রেখে দেবে। ওই তো বললাম অনেক কুদে আবার চান্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ওইটাতে কনফিডেন্ট ছিলাম, কারণ এগ্রিকালচারের যেটা নিয়ে স্টার্ট করেছিলাম 8822, ওটা যে ওটার মধ্যে কিছু নেই ন্যাচারাল প্রোডাক্ট, ওটা যদি জমিতে কেউ ঢেলেও দেয় তাহলে গাছের কিছু ক্ষতি হবে না। এটা আমি কনফিডেন্ট ছিলাম, আমি করেছি এবং রেজাল্টও পেয়েছি। কিন্তু আমার একটা লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়। এইটা নিয়ে আমি যখন গ্রামে কাজ করি, মুভমেন্ট করি, গ্রামে একজন ভদ্রমহিলা এলো, এসে আমাকে বলছে আপনারা অনেক কিছু দেন, অনেক ওষুধ দেন শুনেছি, আমার মেয়েকে একটুখানি দেখুন না, আমার মেয়ে 4 বছর হলো বিছানা থেকে উঠতে পারে না। মেয়ের বয়স কত? 19 বছর। 4 বছর মানে আপনি ডাক্তার দেখাননি? হ্যাঁ গেছি, কলকাতা মেডিকেল কলেজ বলে দিয়েছে কিছু করার নেই। আমি ধরেই নিয়েছি ওনার ক্যান্সার হয়েছে, ক্যান্সার জাতীয় কোনো প্রবলেম। ক্যালকাটা মেডিকেল কলেজ যখন এই কথাটা বলছে, তার বলে আপনি একটা ভিটামিন দিন। আমরা যে এরকম শয্যা, সেই 19 বছরের মেয়ে, তাকে আমি ভিটামিন দিয়ে কী করবো? আমরা একটা কাজ করুন, আপনি আবার নিয়ে যান, নিয়ে যে কী রিপোর্ট দেয় সেটা আমাকে দেখাবেন। 15 দিন বাদে যখন ওই গ্রামে যাই তখন উনি আবার আসেন, এসে আমাকে বলে দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে ও যা মনে চায়, যা খেতে চায় খাইয়ে দিন, ওকে কিছু করার নেই। আর আমরা ঠিক আছে, তাও বলছে যখন, আমি বললাম ঠিক আছে। আমি অ্যালোভেরা দিয়েছিলাম শুধু ওনাকে, বললাম অ্যালোভেরাটা খাওয়ান, যদি খেয়েই ওর প্রবলেম খেলেই বমি হয়ে যায়। খাওয়া দাওয়ার পর 15 মিনিট বাদে একটা অ্যালোভেরা খাওয়াবেন, কোনো জল খাওয়াবেন না, শুধু ওটাকে কত কম জলে খাওয়ানো যায় সেটার চেষ্টা করবেন। যদি 7 দিনের মধ্যে বমি বন্ধ হয় তাহলে পরে আমাকে ফোন করবেন। 15 দিন বাদে আমাকে ফোন করেছে, বলছে ওর বমি বন্ধ হয়ে গেছে, ওর একটু খিদে পায়। ঠিক আছে। আমার ওখানে যে ডিস্ট্রিবিউটার ছিল আমার নিচে, বাপ্পা সাহা, উনি এতটাই দরিদ্র যে ওনার খাবারই জোটে না। তুমি ওখানে বাড়িতে যে একটা অ্যালোভেরা দিয়ে আয়, পয়সা দিতে দেয় না দেয় দরকার নেই, খাওয়া। 2.5 মাস বাদে যখন আমি ওই গ্রামে যাই, বলছে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। 2.5 মাস যখন গাড়ি যাই, তখন আমি ঘর দিয়ে ঢুকছি, তখন একজন এসে বলল যে ওর তো মা নেই, বাচ্চাটা বাড়িতে আছে। আমি গেছি, বাচ্চাটা খেলছিল, সামনে অনেকজনের সাথে গল্প করছিল, এলাম, ঘরের মধ্যে বসে আছি। আমি তখনও জানি না ওই যে পেশেন্ট ছিল নর্মাল,
আস্তে আস্তে ঘরটা একটা ছোট্ট ঘর, একদিকে দরজা, আরেকদিকে জানলা। ভিড় হতে হতে ঘরে প্রচুর লোক, মানে অন্তত 50 থেকে 60 জন আমাকে দেখতে এসেছিল। যে কলকাতার মেডিকেল কলেজ ফেল করে গেল, তাহলে কোন ডাক্তার এসেছিল যে ওকে একটা ওষুধ এতে সুস্থ করে দিল? সেদিনকে আমাকে অনেক গালাগালিও শুনতে হয়েছে। আমি কাউকে বোঝাতে পারিনি আমি ডাক্তার নই। ক্রিটিক্যাল পেশেন্ট এসে হাজির, আমাদের দেখতে হবে। আমি মানে সে পালাতে পারলে বাঁচি। বেরিয়ে যখন চলে আসছি গ্রামের শেষ মাথা, মানে সবে একটা ওখান থেকে বেরিয়ে একটা বাস ধরবো, সেখানে এক ভদ্রমহিলা চিৎকার করতে করতে আসছে যে আপনি একটুখানি দাঁড়ান, আপনার সঙ্গে আমার দাদা কথা বলবে। সে দুর্গাপুরে থাকে, আমার দাদাও খুব অসুস্থ, তাকে একটুখানি ফোনে কথা বলে দিতে হবে। আমি সেদিনকে ভাবলাম, যদি একটা অ্যালোভেরা একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা মানে ফ্যামিলিকে চেঞ্জ করে দিতে পারে, কেন তাহলে সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবো না? আমি সেদিন থেকে ডিসিশন নিই সাপ্লিমেন্ট নিয়ে কাজ করা। কিডনি পেশেন্ট 39 ক্রিয়েটিনাইন পেশেন্টকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি। তাকে ইমিডিয়েট কিডনি ট্রান্সফারের কথা বলেছিল। সে একটাই বলেছিল আমি ডায়ালিসিস করে বাঁচবো না, যদি ওরাল কিছু থাকে তাহলে হবে। আর সেটা আমাদের বাঁচিয়ে রেখেছিল 3টে প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যালোভেরা, ফুড প্যাচ আর ফ্ল্যাক্স অয়েল। আজও সে ভালো কিডনি পেশেন্ট, 39 কিডনি পেশেন্ট। সবাইকে বলবো অনেক সময় নিলাম, নিশ্চিন্তে যারা নতুন এসছেন সাপ্লিমেন্ট নিয়ে ভয় পাবেন না। সাপ্লিমেন্ট এক কৌটি একসঙ্গে খেয়ে নিলেও কিছু হয় না, সেটাও আমি পরীক্ষা করে দেখে নিয়েছি। একটা কথা আমি এক ধরনের উপদেশে আমি সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আমাদের সিনিয়র আছেন ডক্টর H.K. রায়চা, যিনি এইমসের ডাক্তার ছিলেন। উনি যখন আমাদের হেলথ ট্রেনিং নিতে একটা এসেছিলেন ক্লাস, ওনাকে জিজ্ঞেস করেছিলাম স্যার সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবো কীভাবে? উনি আমাকে একটাই অ্যাডভাইস করেছিল, उसको लेकर पहले एक्सपेरिमेंट करो। और वो कैसे? बोले फिर फूड पैच तो पाए लगाता है, तो माथा में लगा के देखो क्या होता है। सप्लीमेंट खा के देखो, एक नहीं दो नहीं, एक डब्बा खा लो, खा के देखो कुछ होता कि नहीं, उसके बाद किसी को देना है। আমি সব এক্সপেরিমেন্ট করছি। আমি বললাম না এগডেটুকু আমার আগে বলে কেউ এগডেটুকু খাইনি, আমি এগডেটুকু প্রত্যেকটা ডেমোতে যখন যাই এগডেটুকু খেয়ে দেখাই। Okay, thank you, sir. Okay, thank you. Thank you. শুনলেন তো মারুত স্যারের ভেস্টিজে আসার জীবন কাহিনী, কীভাবে ভেস্টিজে এসেছেন আর ভেস্টিজে কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছেন, তারপরে কিভাবে তিনি সাপ্লিমেন্ট নিজে ব্যবহার করে এবং মানুষকে ব্যবহার করিয়ে কিভাবে রেজাল্ট পেয়েছেন, কত সুন্দর রেজাল্ট পেয়েছেন, মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তুলেছেন এবং এমনকি কিডনি পাল্টাতে হবে এমন রোগীকে সুস্থ করে তুলেছেন, যেখানে শুধুমাত্র আমাদের ফুড প্যাচ, ফ্ল্যাক্সিড অয়েল আর অ্যালোভেরার মাধ্যমে। তাহলে বুঝুন ভেস্টিজের কত ক্ষমতা। আপনি কেন ভয় পাচ্ছেন? ভেস্টিজের সাথে কাজ করুন, ভেস্টিজের সঙ্গে থাকুন, ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করুন এবং আপনিও মানুষকে ভেস্টিজের প্রোডাক্ট দিতে পারবেন, বলতে পারবেন এবং ভেস্টিজকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।